ক্রিস্টিয়ানো রোনালদো সর্বকালের সেরা ফুটবলারের একজন। মেসির সাথে তার এক যুগেরও বেশি সময়ের প্রতিদ্বন্দ্বিতা, সেখানে অনেকের কাছে ফুটবলীয় কারণেই পিছিয়ে। আবার রোনালদো অ্যারোগেন্ট বলে অনেকে তাকে পছন্দ করে না। এই অপবাদে ক্যারিয়ারে বঞ্চিত হয়েছে বেশ কয়েকবার। CR7 কি আদৌ অ্যারোগেন্ট? কাটাছাড়া করেছেন মাহদি হাসান। সাফল্য নামের আরাধ্য পাহাড়ের চূড়ায় ডানা মেলে উড়ে যাওয়া প্রজাপতির মতো এই খেয়ালি বসে থাকে না চিরন্তনে, অথবা দেখাই তো পায় হাতে গোনা। মালির ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো তাকেই কিনা পরম মমতায় ছুঁয়ে দিয়েছে সেই কাঙ্ক্ষিত। মেধা পরিশ্রমের সঙ্গীতটাই দেখে মুগ্ধ হয়, নিয়তিও যে অন্য কোনো সঙ্গীত বুঝে না। সমসাময়িক লিওনেল মেসির সাথে ফারাকটা কত? হয়তো 19 আর 20। সেই জটিল অঙ্কে কে এগিয়ে আর কে পিছিয়ে সেটা একেবারেই আপেক্ষিক। কে জানে, ভিন্ন সময়ে জন্মালে হয়তো তিনিই বিবেচিত হতেন সর্বকালের সেরা হিসেবে। এসব নিয়ে আক্ষেপ হয়তো সামান্যই, অথবা একেবারেই নেই। আক্ষেপ তাকে অনেকেই বিবেচনা করেন অ্যারোগেন্ট বা অধ্যত্ত হিসেবে। চেহারায় বা অবয়বে তো মানুষের নিয়ন্ত্রণ নেই। সিরিয়াস থাকলে বা রেগে গেলে কারো কারো চেহারা বা বডি ল্যাঙ্গুয়েজ এমন যে দেখে বোঝার উপায় থাকে না। তেমনটা যে নন ফুটবলের পর্তুগিজ সম্রাট, সেটা বলার অপেক্ষা রাখে না। তার উপর সোজা সাপটা সরাসরি মুখের উপর কথা বলার চিরন্তন পর্তুগিজ ডিএনএ। সব মিলিয়ে বঞ্চিত হন অনেকের ভালোবাসা বা ভালো লাগা থেকে। রোনালদো অ্যারোগেন্ট এমন অপবাদে ক্যারিয়ারেও কি কম বঞ্চিত হয়েছেন? আমি অতীতে অনেকের সাথে কথা বলেছি, যাদের মধ্যে কেউ কেউ বর্ষসেরা নির্বাচনে মেসিকে ভোট দিয়েছে। আপনাকে নয়, ফুটবল না, শুধুমাত্র এই কারণে যে তারা আপনাকে পছন্দ করে না। নিজেকে ভিকটিম মনে করেন? Sometimes you're a victim. I don't want to cry about that, but sometimes I think yes. আমি মাঠে সিরিয়াস থাকি, এটাই তো। তাই বলে কেন লোকে আমাকে অ্যারোগেন্ট মনে করে সেটা বুঝি না। যদি সম্ভব হতো আপনারা যারা আমাকে উদ্যত বলেন আমার সাথে একদিন থাকতে বলতাম, তাহলে বুঝতে পারতেন সত্যিকারের ক্রিস্টিয়ানো রোনালদো আসলে কেমন। I agree, maybe I have bad image in the pitch because I'm too serious. সত্যিকারের এই ক্রিস্টিয়ানো রোনালদো আসলে কেমন? আর 10 জন ফুটবলারের মতো ট্যাটু করান না নিয়মিত রক্ত দেন বলে। প্রয়োজনে ছেড়ে দিতে পারেন দীর্ঘদিনের প্রেমিকাকেও। মা পাগল সেই সন্তান, অসাধারণ একজন বাবা। রোনালদো নামক সম্রাট যুদ্ধে নিজেকে আড়াল করে রাখতে চান না বা জানেন না একেবারে। শেষ রক্তবিন্দু দিয়ে নিজের সাম্রাজ্য রক্ষা করাটাই তার কাছে শেষ কথা। এরকম বীরের মতো বেঁচে থাকার অ্যারোগেন্স বা অধ্যত্ত সম্পর্কে ফরহান আক্তার হয়তো লিখেছিলেন, যদি এক সমুদ্র তৃষ্ণা হৃদয় তোমার, বেঁচে আছো তুমি। যদি স্বপ্নগুলো বিদ্যুতের ঝলকানি দেয় চোখে তোমার, বেঁচে আছো তুমি। যদি দুশ্চিন্তার মেঘ ভর করে ওই চোখ দুটোতে, তাহলেই জানবে বেঁচে আছো তুমি। যদি ক্ষুধার্ত বাঘের মতো বাজে হৃদয় স্পন্দন, তাহলেই জানবে বেঁচে আছো তুমি। মাহদি হাসান, ৭১। লঙ্কা সফরে টাইগারদের প্রস্তুতি ঘাটতি থেকেই যাবে, যেখানে স্বাগতিকরা 4 মাস এগিয়ে থাকবে। কিন্তু তাতে মোটেও চিন্তিত নন টাইগারদের টেস্ট কাপ্তান মুমিনুল হক। মনে করছেন সেরা প্রস্তুতি নিয়ে মাঠে নামা যাবে, তার দল লঙ্কানদের টেক্কাও দিতে পারবে। শ্রীলঙ্কা সফর নিয়ে মুমিনুলের ভাবনা জেনেছেন সহকর্মী নাহিয়ান বিন জসিম। পুরো বিসিবি জুড়েই স্বাস্থ্যবিধির কড়াকড়ি। করোনার কালো ছায়া ক্রিকেটারদের যাতে স্পর্শ করতে না পারে, সেজন্যই সর্বোচ্চ নিরাপত্তা জারি। লঙ্কা সফর নিয়ে ক্রিকেটাররা কি ভাবছেন, প্রস্তুতি বা কেমন, দর্শকদের জন্য সেটা তুলে ধরতে গণমাধ্যম কর্মীদেরও সব নিয়ম মেনে নির্দিষ্ট দূরত্ব রেখে সাক্ষাৎকার নিতে হয়। প্রক্রিয়াটা খুব একটা সহজ নয়। তারপরও খেলাযোগ 4টা প্রশ্ন করার সুযোগ পেয়েছিল টেস্ট কাপ্তান মুমিনুল হককে। প্রায় 2 মাস ব্যক্তিগত অনুশীলনের পর সব নতুনের সঙ্গে তার দল কতটুকু মানিয়ে নিতে পেরেছে? মানসিকভাবে না হলে হয়তো শারীরিক একটু চ্যালেঞ্জ হলেও হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যদি মেন্টালিভাবে প্রিপারেশন এভাবে রেডি থাকি, যে না হয়তো প্রথমে একটু চ্যালেঞ্জ হতে পারে। যদিও আমাদের আপনারা জানেন ওখানে গিয়ে প্র্যাকটিস ম্যাচ আছে, তো প্র্যাকটিস ম্যাচগুলো খেলতে পারলে হয়তো আরও ভালোভাবে আমরা বুঝতে পারবো। তো এখন সবাই ওইভাবে প্রিপারেশন নিচ্ছে, তো আশা করি চ্যালেঞ্জটা মোটামুটি নিতে পারবো আমরা। শ্রীলঙ্কা প্রায় 5 মাসের প্রস্তুতি নিয়ে নামছে, সেখানে বাংলাদেশ হয়তো 1 মাসের দলীয় অনুশীলন করার সুযোগ পাচ্ছে। এটা কি একটু পার্থক্য করে দিবে কিনা 2 দলের মধ্যে? না, আমার কাছে ওইরকম কোনো পার্থক্য মনে হয় না। কারণ আপনি দেখেন, আমরা কিন্তু লাস্ট করোনা যখন মোটামুটি একটু ভালো অবস্থা বাংলাদেশ, তখন থেকে আমরা প্র্যাকটিস শুরু করে দিয়েছি। তো আপনি আবার শ্রীলঙ্কায় গিয়ে অলমোস্ট 1 মাসের সময় পাবেন।
তো আমার কাছে মনে হয় যে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে একটা মোটামুটি ভালো একটা প্রিপারেশন হবে, সেই সাথে আমরা 3টা প্রস্তুতি ম্যাচও খেলবো। তো আমার কাছে মনে হয় যে মোটামুটি ভালো একটা অবস্থানে ভালো একটা প্রিপারেশনে আমরা টেস্ট ম্যাচটা শুরু করতে পারবো। এই প্রশ্নটা আপনার প্রায় আসলে সম্মুখীন হতে হয়। দেশের মাটিতে আপনার অ্যাভারেজ প্রায় 60-র মতো, কিন্তু দেশের বাইরে 22। এটি নিয়ে কি এবার একটু কাজ করছেন, বা শ্রীলঙ্কা সফরে সেই গণ্ডি থেকে আসলে বের হওয়ার কি কোনো আলাদা পরিকল্পনা করেছেন? দেখেন, জিনিসটা আমি কোনোভাবে গণ্ডি মনে করি না, আর আপনারা যেভাবে চিন্তা করেন আমি ওইভাবে চিন্তা করি না। আমার কাছে মনে হয় যে আপনি যেখানেই রান করেন আপনার এমন তো লেখা থাকবে না যে আপনি বিদেশে রান করছেন বা কোন দেশে রান করছেন। রান তো রানে, আমার কাছে আমি ওইটা নিয়ে অত বেশি বোধ না, ওইটা নিয়ে অত বেশি আমার মাথায় ওইটা বেশি অত বেশি খেলে না। তো আমি যখনই খেলি, যেখানেই খেলি, চেষ্টা করি টিমের জন্য সবসময় ভালো কন্ট্রিবিউট করার জন্য। লাস্ট কয়েকটা ম্যাচে দেশের বাইরে বাংলাদেশের ব্যাটিংটা খুব একটা ভালো হয়নি। ব্যাটিংয়ের যেই সমস্যাটা হচ্ছে, ইনিংস ব্যবধানে হার হচ্ছিল, সেখান থেকে বের হয়ে আসার জন্য আলাদা কোনো পরিকল্পনা কি এবার নেওয়া হয়েছে? পরিকল্পনা আমরা সবসময় চেষ্টা করি যে আপনার ভালো কিছু করার। আমরা এবারও ইনশাল্লাহ ভালো প্রিপারেশন নিয়ে যাবো, ওইটা পরেরটা ওইখানে দেখা যাবে। সাদা পোশাকের সাম্প্রতিক পারফরমেন্স যতই বাজে হোক, টেস্ট কাপ্তানের কথায় দুশ্চিন্তা কিংবা ভাবনার ছাপ নেই বললেই চলে। হয়তোবা বাজে স্মৃতি ভুলে নতুন শুরু করতেই সব ভুলে থাকার চেষ্টা। মনের সাহস আর আত্মবিশ্বাসকে পুঁজি করেই শ্রীলঙ্কা যেতে চান, মাঠেও সেটা কাজে লাগাতে চান। নাহিয়ান বিন জসিম, ৭১, ঢাকা। বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছে শ্রীলঙ্কা। পুরনোদের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের পারফর্মারদের নিয়ে গড়া হয়েছে 23 সদস্যের প্রাথমিক দল। কোচ মিকি আর্থার জানালেন, খেলোয়াড়দের দ্রুত টেস্টের আমেজে ফিরিয়ে আনাই এই ক্যাম্পের প্রধান উদ্দেশ্য। রহমান পেরের রিপোর্ট। গোটা দুনিয়া যখন ঘেরাটোপে, শ্রীলঙ্কা তখন অন্য বাঁকে। রাবণের দেশে জীবন স্বাভাবিক, হার মেনেছে করোনা। লঙ্কান ক্রিকেটার দাসুন সানাকা জীবনের নতুন ইনিংস শুরু করেছেন উৎসবের সব রঙে, হাসি আর গানে। শুভকামনা জানিয়েছে টিমমেটরা। সানাকার বিয়ের অনুষ্ঠান শেষে ওরা ছুটেছে মাঠে। বাংলাদেশের সাথে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতি। কোচ আর নির্বাচকেরা ডোমেস্টিক ক্রিকেটের পারফর্মারদের ডেকেছেন। দুভেন্দু তিলকারত্নে ঘরোয়া ক্রিকেটের টপ রান স্কোরার, লাহিরু উদারা টপ উইকেট টেকার। প্রস্তুতি ক্যাম্পে আমরা তরুণদের প্রাধান্য দিচ্ছি, ঘরোয়া ক্রিকেটের পারফর্মারদের গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ক্যাম্পের উদ্দেশ্য হচ্ছে দ্রুত টেস্ট ক্রিকেটের মেজাজে খেলোয়াড়দের ফিরিয়ে আনা। ফিটনেস ট্রেনিং, ফিল্ডিং প্র্যাকটিস, ব্যাটিং প্র্যাকটিস। টাইগার বধের পরিকল্পনায় টিম ম্যানেজমেন্ট। স্কিল, টেকনিক আর ফিজিক্যাল ক্যাম্পও বলা যায় এটাকে। এখানে সবকিছুই করা হবে। টেস্ট ক্রিকেটের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। লঙ্কানদের এই জোর প্রস্তুতিই বলে দিচ্ছে দ্বীপ দেশটায় বাংলাদেশ দলের সফর নিয়ে অনিশ্চয়তা নাই। রহমান পেয়ার, ৭১।